হযরতে জিবরাইল মাটি আনার জন্য গেছে, মাটি কান্না করে মাটি আসে না। তারপরে গেছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মাটি আনতে পারে না। তারপরে গেছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মাটি আনতে পারে না। সর্বশেষ আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল তুমি যাও, তুমি যাও, আজকে তুমি ছাড়া কেউ মাটি আনতে পারবে না। কারণ আল্লাহ এই আজরাইলকে এমন ভাবে বানাইছে যার কানের মধ্যে কোনো মায়া নাই, চোখের মধ্যে কোনো মায়া নাই, তার মধ্যে কোনো মায়া দয়া নাই। বাবার সামনে থেকে সন্তানটারে নেওয়া যায়, সন্তানের সামনে থেকে বাবারে নেওয়া যায়, বিবির সামনে থেকে স্বামীরে নেওয়া যায়। সকল মানুষ কান্না করে সবার মাঝ থেকে থাবা মেরে রুহুটা নেওয়া যায়, তার মধ্যে কোনো মায়া দয়া নাই। ঠিক কিনা বলেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি গেল মাটি আনার জন্য, মাটি কান্না করে কান্না। আজরাইল ডাক দিয়া বলে, তোমার কান্না দেখার সময় আমার নাই, আমারে আল্লাহ হুকুম করছে মাটি আনছে। মাটি আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফেরেশতার হুকুম করলো। 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ হয়েছে, মাটি নরম হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এখন আমার বান্দা বানাও, আমার বন্ধু আদমকে বানাও। কেমনে বানাবা? কেমনে? দয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ দেখায়া দেয়, বলে দেয়। আর ফেরেশতারা আল্লাহর প্রিয় মহব্বতের বান্দারে বানায়। ও বান্দা কিভাবে বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, হাতটা এইভাবে বানাও, পাউটা এইভাবে বানাও, বডিটা এইভাবে বানাও। সমস্ত কিছু বানাইছে, গলা পর্যন্ত হইছে। আল্লাহ বলে, থাম থাম, আর উপরে উঠবি না। আল্লাহ এবার ডাক দিয়া বলে, আমি আমার বান্দার মুখটারে আমার কুদরতি হাত দ্বারা বানাবো, আমি আমার বান্দার চোখটারে আমার কুদরতি হাত দ্বারা বানাবো, আমি আমার বান্দার মাথাটারে কুদরতি হাত দ্বারা বানাবো। ও মুসলমান বলেন তো, এই মাথা ছাড়া বডির কোনো দাম আসেনি? নাই। আল্লাহ পাক এমন এক মাথা বানাইছে, পুরাটা দেহরে পরিচালনা করে মাথা কুদরতি হাত দ্বারা বানাইলো। যে আল্লাহ এত মায়া করে দয়া করে কুদরতি হাত দ্বারা আমারে তোমারে বানাইলো, সেই মালিককে তুমি কেমনে বলে থাকো? ও মুসলমান, এখানে শেষ নয়। মায়ের পেটের মধ্যে যখন সন্তান আসে, সন্তানটারে আল্লাহ মুখটা যেন নাপাক না হয়ে যায়, মায়ের নাভি থেকে সন্তানের নাভির সাথে জয়েন দেয়া দেয়, যেন নাপাকি এই মানুষটারে, এই শিশুটারে নাপাক না করতে পারে। কারণ আল্লাহ এই মুখটারে পবিত্র রাখছে। এই মুখ দিয়া বান্দা জমিনের মধ্যে আমাকে আল্লাহ বলে ডাক দিবে। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহ। আসমানের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه
المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرے دل میں تمنا مدینہ، مدت سے میرے دل میں تمنا مدینہ، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو، لا الہ الا اللہ، সকলে জবান খুলে বলি لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে বরকতপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামতে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। এই জন্য আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি, যারা আসছি তারা খুশি না বেজার? কারণ আল্লাহ পাক হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাকে আপনাকে এমন একটা জান্নাতি বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে আবারও বলে আলহামদুলিল্লাহ। বান্দা যখন নাকি আলহামদুলিল্লাহ বলে, বান্দা যখন নাকি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক বান্দার প্রত্যেকটা শুকরিয়ার বদলেতে আল্লাহ পাক বান্দার এত নেকি দেয়, আসমান পর্যন্ত, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে রব্বে কারীম সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। এই জন্য যারা বাহিরে আছেন অতি তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। বাহিরে থাকার মধ্যে কোনো ফজিলত নাই, বাহিরে ঘোরাফেরা করার মধ্যে কোনো ফজিলত নাই। ফজিলত হলো প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে। ওয়াজ তো বাসায়ও শোনা যায়, কিন্তু বাসায় বসে শোনা আর মাহফিলে বসে শোনার মধ্যে পার্থক্য আছে না? এই জন্য বান্দা আজকে আমরা জীবিত আছি বলেই আমরা নেকি কাজ করতে পারতেছি। যেদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে যাবে। দেখেন এমন কিছু বান্দা আছে জমিনের মধ্যে, নেককার বান্দা, আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা, যারা জমিনের নিচেও তারা আল্লাহর ওলিরা যারা আছে তারা মরে না, তারা জমিনের নিচেও তারা আল্লাহর ইবাদত করে। তেমনি ভাবে এক ব্যক্তি ছিল যে নাকি জমিনের নিচে বসে সে আল্লাহর ইবাদত করতেছিল। কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, যারা যেটা ভালো লাগে আল্লাহ পাক তাকে সেটা করা তৌফিক দান করে। আমরা যে সুবহানাল্লাহ বলছি, এই সুবহানাল্লাহর বরকত স্বরূপ অল্প একটু কথা বলে আলোচনায় ঢুকবো। মুসলমান বন্ধু আমার, রব্বে কারীম বান্দাটারে বড় মায়া করে দয়া করে বানাইছে। এই বান্দাটা জমিনের মধ্যে গিয়ে আমার ইবাদত করবে, গোলামি করবে। ও মুসলমান, আল্লাহ পাকের গোলামি এমন ভাবে করো, আল্লাহ পাক তোমার প্রতি এত খুশি হন, এত খুশি হন, দুনিয়াতেও বান্দার কোনো চিন্তা নাই, কবরের মধ্যেও বান্দার কোনো চিন্তা নাই। কারণ বান্দা আল্লাহকে এমন আপন করছে, এমন আপন করছে, এই বান্দাটা ওই কবরের মধ্যে থেকেও আল্লাহ পাক বান্দার সাহায্য, বান্দাটারে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সাহায্য করে। এই জন্য মুসলমান বন্ধু আমার, এমন এক বান্দা জমিনের নিচে কুরআন তেলাওয়াত করতেছে, এমন এক ব্যক্তি, যে ব্যক্তি নাকি যে ব্যক্তি নাকি কোরআন তেলাওয়াত করতেছে, ওই কবরের উপরে দিয়ে এক ব্যক্তি হেঁটে যায়, তিনিও ছিল আল্লাহওয়ালা। এমন কিছু জমিনের মধ্যে আল্লাহওয়ালা ছিল যারা নাকি জমিনের মধ্যে তাকাইলে ওই কবরের মধ্যে কি হইতেছে না হইতেছে তারা দেখতে পারতো। মুসলমান, ওই ব্যক্তিটা যখন নাকি কবরের পাশ দিয়ে হাঁটে, কবরের ভিতর থেকে এক ব্যক্তি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। কেমন কোরআন তেলাওয়াত! ওই ব্যক্তি ওই তেলাওয়াত শুনে ওই কবরের উপরে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তিটা বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অবাক হয়ে গেছে, আল্লাহ তাআলার বড় কুদরত, কবরের নিচে বসে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে। ওই ব্যক্তি, কবরের ব্যক্তি, ওই ব্যক্তি দিকে তাকায়া বলে, হে পথিক ভাই, হে পথিক ভাই, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছি এটা দেখে তুমি
আমি কোরআন তেলাওয়াত করি, এটা দেখে তুমি একবার সুবহানাল্লাহ বলছো। হে প্রতিকি ভাই, এই আমলটুকু তোমার আমলনামায় পাঠায় দেই। আর তুমি যে জমিনের মধ্যে থেকে একবার সুবহানাল্লাহ বললা, ওই আমলটা তুমি আমারে দিয়া দাও। ওই ব্যক্তি অবাক হয়ে গেছে। ওই ব্যক্তি বলতেছে, হে ভাই, আমি একবার সুবহানাল্লাহ বলছি, এটা তোমার কি প্রয়োজন? এটার বিনিময়ে তুমি তোমার কোরআন তেলাওয়াত দিয়ে দিবা। কবরওয়ালা ডাক দিয়া বলে, হে ভাই, তুমি কি মনে করছো আমি একদিন কোরআন তেলাওয়াত করতেছি না? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর ধরে আমি এই জমিনের নিচে কোরআন তেলাওয়াত করতেছি। হে ভাই, তুমি একবার সুবহানাল্লাহর আমলটা আমার আমলনামার মধ্যে পাঠিয়ে দাও। আমি যে 40 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি, এই আমলগুলা তোমার আমলের মধ্যে, নেক আমলের মধ্যে পাঠায়া দেই। ওই ব্যক্তি অবাক হয়ে গেছে, বলে, তুমি 40 বছরের কোরআন তেলাওয়াত, আমার একদিনের একবার সুবহানাল্লাহ বললাম, এটার মধ্যে কি পার্থক্য? বলে, ভাই, আমার মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর সাথে সাথে আমার সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভাই তুমি জমিনের উপরে আসো, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এটার এত নেকি, এত নেকি, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত রব্বে কারীম সমস্ত জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিছে। আর আমি 40 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি আমি কোরআন তেলাওয়াত করি, আমার আমলনামার মধ্যে একটা নেকিও আসবে না। তাহলে আমল হলো জীবিত থাকতে না মরে গেলে। মানুষ মরে যাওয়ার পরে পাশে বসে শুধু কোরআন তেলাওয়াত করলেন, মরে যাওয়ার পরে তারে রাখিয়া চতুর্দিক দিয়ে কোরআন শরীফ পড়লেন, এটাতে বেশি লাভ না ওই ব্যক্তি জীবিত থাকতে কোরআন শিক্ষা নিতে পড়ে মরছে, ওইটা লাভ। জীবিত থাকতে কি মনে রাখবেন, জীবিত আছেন আল্লাহর ইবাদত করবেন, জীবিত আছেন আল্লাহর গোলামি করবেন। মরে গেলে এই গোলামির কবরের মধ্যে যত ইবাদতি বান্দা করুক, কোনো ইবাদত বান্দার কবুল হয় না। থাকে সদকা জারিয়া, কিছু ইবাদত আছে সদকা জারিয়া, এর মধ্যে একটা আমল হলো বান্দার অর্থ দিয়া মসজিদ হইছে, বান্দার অর্থ দিয়া মাদ্রাসা হইছে, বান্দার ঘরে খাবার খায় একটা ছাত্র আলেম হইছে, লজিং ছাত্র রেখে হাফেজ বানাইছে। বান্দা এমন কিছু করে গেছে, এমন সন্তান রেখে গেছে যে সন্তানটা জমিনের মধ্যে গিয়ে, বান্দাটা জমিনের মধ্যে থাকা অবস্থায় বাবা মারা গেছে, এই বাবা চলে যাওয়ার পর সন্তানটা বাবার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, বাবার কথা স্মরণ করে করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে। ওই বাবাটা কত ভাগ্যবান যে বাবার মৃত্যু হয়ে গেছে, সন্তানটা আলেম, সন্তানটা হাফেজ, ওই সন্তানটার আমলগুলা বাবার নেক আমলের মধ্যে কবরের মধ্যে যাইতে থাকে। এই জন্য মুসলমান যেই কথা বলতেছিলাম, আল্লাহ আসমানের মালিক আল্লাহ আমারে আপনারে এমনি এমনি বানাই নাই। আমি আপনি কোনো কিছু বানানোর আগে চিন্তা করি, কোনো কিছু গড়ার আগে চিন্তা করি, একটা চেয়ার বানাইলেও চিন্তা করে, একটা মাটির পাত্র বানাইলেও চিন্তা করে এটা কি হবে। যে কোনো কিছু বানাই না কেন সর্বপ্রথম চিন্তা করি, পরিকল্পনা করি এটার দ্বারা কি হবে। এরে বান্দা, যে আল্লাহ আসমানের মালিক আল্লাহ, যে আল্লাহ আমারে তোমারে বানাইছে, ওই আল্লাহর চিন্তা আসেনি, ওই আল্লাহর পরিকল্পনা আসেনি। ও বান্দা, জমিনের মধ্যে তুমি আসছ, তুমি মনে করছো এমনি এমনি আসি আবারও চলে যাব। না 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 বান্দারে, ওই আসমানের মালিক আল্লাহ আমারে তোমারে অনেক পরিকল্পনা করে বানাইছে। আল্লাহ পাক যখন নাকি
আসমানের মধ্যে ফেরেশতাদের ঘোষণা করছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতার দল, আমি মানুষ বানাবো, আদম বানাবো, আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কেমন মানুষ বানাবেন? এর আগেও জিন জাতি বানাইছিলেন, তারা রক্তারক্তি মারামারি করছে, জমিন থেকে তাদেরকে তাড়ায়া দিছে। আল্লাহ এমন মানুষ বানায়েন না যারা জমিনের মধ্যে গিয়ে আপনার ইবাদত করবে না, মারামারি করবে। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না। আপনার মাইক, আজকের মাইক এত সমস্যা যে এই মাইকের সামনে যেই কথা বলুক তার গলা বসিয়ে দেবে, বুঝছেন? মাইকে বক্তারা গলা নষ্ট করে না, আবার মাইকই বক্তার গলা তুলে। এটা মনে রাখবেন। আজকে কথা বলতে অনেক কষ্ট হইতেছে, বক্স তো নাই, কোনো কিছু নাই। যেই বান্দা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করছে, ফেরেশতারা বলে, ও বান্দা, আসমানের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর সেজদা অবস্থায় আছে। লক্ষ্য করে শুনবেন, আসমানের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা রুকু থেকে উঠবে না। এমন কিছু ফেরেশতা আছে যারা সেজদা অবস্থায় আছে, ওই ফেরেশতাগুলো আর সেজদা থেকে উঠবে না, কারণ আল্লাহর হুকুম আসছে সেজদা দাও, তারা সেজদা অবস্থায় আছে। ওই ফেরেশতার মধ্যে কোনো চাহিদা নাই, ওই ফেরেশতার মধ্যে কোনো গুনাহের চাহিদা নাই, ওই ফেরেশতার মধ্যে কোনো বিবির চাহিদা নাই, ওই ফেরেশতার মধ্যে কোনো দুনিয়ার চাহিদা নাই। কিন্তু বান্দা, আমারে তোমারে আল্লাহ এমন ভাবে বানাইছে, আমার মধ্যে বিবির চাহিদা আসেনি, আমার মধ্যে দুনিয়ার চাহিদা আসেনি, আমার মধ্যে দুনিয়ার লোভ লালসা আছে, কিন্তু বান্দা ফেরেশতাদের মধ্যে কিছুই নাই। এটাই পার্থক্য। আল্লাহ জানায়, ও ফেরেশতার দল, এমন এক বান্দা বানাবো যেই বান্দা জমিনের মধ্যে যাওয়ার পরে আমার বান্দাটা গুনাহ করবে, আবার চোখের পানি ফেলে আমার কাছে ফিরে আসবে। আমি এমন এক বান্দা বানাবো, বান্দা চাইলে গুনাহ করতে পারবে, বান্দা চাইলে ভালো কাজ করতে পারবে। আমার বান্দাটা সারা দিন সারা জীবন গুনাহ করে একদিন যদি বান্দা চোখের পানি ফেলায়া আমি আল্লাহর দরবারে কাঁদে, আমি আল্লাহ ওই বান্দারে মাফ করে দিব। তাহলে আমি আপনি কত দামি। এ বান্দা, আল্লাহ হুকুম করছে, ও ফেরেশতারা যাও। সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। হযরতে জিবরাইল মাটি আনার জন্য গেছে, মাটি কান্না করে মাটি আসে না। তারপরে গেছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মাটি আনতে পারে না। তারপরে গেছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মাটি আনতে পারে না। সর্বশেষ আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি যাও, তুমি যাও, আজকে তুমি ছাড়া কেউ মাটি আনতে পারবে না, কারণ আল্লাহ এ আজরাইলকে এমন ভাবে বানাইছে যার কানের মধ্যে কোনো মায়া নাই, চোখের মধ্যে কোনো মায়া নাই, তার মধ্যে কোনো মায়া দয়া নাই। বাবার সামনে থেকে সন্তানটারে নেওয়া যায়, সন্তানের সামনে থেকে বাবারে নেওয়া যায়, বিবির সামনে থেকে স্বামীরে নেওয়া যায়। সকল মানুষ কান্না করে সবার মাঝ থেকে থাবা মেরে রুহুটা নেওয়া যায়, তার মধ্যে কোনো মায়া দয়া নাই। ঠিক কিনা বলেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি গেল মাটি আনার জন্য, মাটি কান্না করে, কান্না। আজরাইল ডাক দিয়া বলে, তোমার কান্না দেখার সময় আমার নাই, আমারে আল্লাহ হুকুম করছে, মাটি আনছে। মাটি আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফেরেশতার হুকুম করলো,
40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ হয়েছে, মাটি নরম হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এখন আমার বান্দা বানাও, আমার বন্ধু আদমকে বানাও। কেমনে বানাবা? কেমনে? দয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ দেখায়া দেয়, বলে দেয়। আর ফেরেশতারা আল্লাহর প্রিয় মহব্বতের বান্দারে বানায়। ও বান্দা কিভাবে বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, হাতটা এভাবে বানাও, পাউটা এভাবে বানাও, বডিটা এভাবে বানাও। সমস্ত কিছু বানাইছে, গলা পর্যন্ত হইছে। আল্লাহ বলে, থাম থাম, আর উপরে উঠবি না। আল্লাহ এবার ডাক দিয়া বলে, আমি আমার বান্দার মুখটারে আমার কুদরতি হাত দ্বারা বানাবো, আমি আমার বান্দার চোখটারে আমার কুদরতি হাত দ্বারা বানাবো, আমি আমার বান্দার মাথাটারে কুদরতি হাত দ্বারা বানাবো। ও মুসলমান, বলেন তো এই মাথা ছাড়া বডির কোনো দাম আসেনি? নাই। আল্লাহ পাক এমন এক মাথা বানাইছে, পুরাটা দেহরে পরিচালনা করে মাথা কুদরতি হাত দ্বারা বানাইলো। যেই আল্লাহ এত মায়া করে দয়া করে কুদরতি হাত দ্বারা আমারে তোমারে বানাইলো, সেই মালিককে তুমি কেমনে বলে থাকো? ও মুসলমান, এখানে শেষ নয়। মায়ের পেটের মধ্যে যখন সন্তান আসে, সন্তানটারে আল্লাহ মুখটা যেন নাপাক না হয়ে যায়, মায়ের নাভি থেকে সন্তানের নাভির সাথে জয়েন দেয়া দেয়, যেন নাপাকি এই মানুষটারে, এই শিশুটারে নাপাক না করতে পারে। কারণ আল্লাহ এই মুখটারে পবিত্র রাখছে। এই মুখ দিয়া বান্দা জমিনের মধ্যে আমাকে আল্লাহ বলে ডাক দিবে। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহ। আসমানের মালিক আল্লাহ শুধু এখানে শেষ করে নাই, বান্দা আমারে তোমারে যে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে এটা বোঝানোর জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিছে। কোরআনে অসংখ্যবার আল্লাহ পাক জানায়া দিছে, বান্দা আমি তোর শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছি। আল্লাহ পাক সূরা 3 এর মধ্যে জানায়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, বান্দারে তিন এবং জাইতুনের কসম, ও তুরি সিনিন, সিনাই নামক পাহাড়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলছে, ওটা বড় দামি পাহাড়, ওই পাহাড়ের কসম কাটছে। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী শহর, যে শহরটা হলো মক্কা। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানা গেছে, পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার মধ্যে দাজ্জাল আসলেও এই মক্কার মধ্যে দাজ্জাল আসতে পারবে না। ওটা হলো নিরাপদ নগরী শহর, অনেক দামি শহর। আল্লাহ পাক 4টা কসম কেটে জানা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক জানায় দেয়, আমি আমার বান্দাটারে সবচেয়ে সুন্দর গঠন দিয়া বানাইছি। বলি সুবহানাল্লাহ। সবথেকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। আজকে বান্দা চিন্তা করে, পাখিটা কত সুন্দর, আসমান কত সুন্দর, এই জমিন কত সুন্দর, পাহাড় কত সুন্দর, কিন্তু না রে গোলাম, না, এগুলা কোনো কিছু সুন্দর বলে আল্লাহ কোরআনের মধ্যে জানাই নাই। একমাত্র জানাইছে আমি আমার বান্দাটারে বলে সবথেকে সুন্দর করে বানাইছি। এই জন্য বান্দা, আমার আপনার মর্ম আমি আপনি বুঝি না, আমার আপনার দাম আমি আপনি বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরা হারাম কাজের সাথে লিপ্ত হইতাম না, পাপাচার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতাম না। কারণ আমি আপনি কত দামি মানুষ, আমি আপনি কত দামি, এটা বান্দা আমি তুমি বুঝি না। কারণটা হলো বান্দা দুনিয়ার গোলামি, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদেরকে এমন ভাবে পাইছে যে আল্লাহ
এবং আল্লাহ রাসূলকে আমরা ভুলে গেছি। আমরা দুনিয়াতে কেন আসছি এটাই আমরা ভুলে গেছি। কারণ দুনিয়ার লোভ লালসা আমাদের মধ্যে এমনভাবে অন্তরের মধ্যে বাসা বাঁধছে, এই অস্থায়ী জিন্দেগিতে আমরা মনে করতেছি স্থায়ীভাবে আমরা থাকব। কেউ দুনিয়ার বাহাদুরি করার জন্য, দুনিয়ার ক্ষমতা টিকানোর জন্য ভাই ভাইকে মারতেছে, সন্তান বাবাকে মারতেছে, হইতেছে না? আজকে তাকায় দেখেন, মুসলমানের এক সন্তান এক দল করে, আরেক সন্তান আরেক দল করে, তার দলকে টিকানোর জন্য ভাই ভাইকে মারতেছে। আহারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কোন কারণে দুনিয়ার মধ্যে পাঠাইছে? আজকে দুনিয়ার মধ্যে ক্ষমতা, আজকে দুনিয়ার মধ্যে বাহাদুরি, দুনিয়ার মধ্যে লোভ লালসা আমাদের মধ্যে এমন ভাবে আঁকড়ে ধরছে। বান্দারে তোমারে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি করে বানাইছে, কিন্তু রে গোলাম আল্লাহ পাক জানায় দেয় ও খুলিকাল ইনসানু দাঈফা, বান্দারে আমি তোরে সবচেয়ে দুর্বল করে বানাইছি। কি করে জুড়ে বলেন? দুর্বল, এমন দুর্বল গোলাম, তুমি তাকায় দেখো তোমার ঘরে ডিম থেকে মুরগির বাচ্চা ফুটার সাথে সাথে লাফ দিয়া দাঁড়ায় যায়, গরুর গর্ভ থেকে সন্তান বাছুর হওয়ার সাথে সাথে দাঁড়ায় যায়, মুসলমান পশু পাখির ঘর থেকে সন্তান হলে দাঁড়ায় যায়, একদিন না যাইতেই তারা কথা বলে। কিন্তু আমি তোমার এত দুর্বল করে বানাইছি, বান্দাটা জন্মের পরে পরে কিন্তু কথা বলতে পারে না। বান্দার জন্ম হওয়ার সাথে সাথে বান্দা কোনো কিছু চাইতে পারে না। এই বান্দাটা কথা বলতে 2 থেকে 1.5 বছর সময় চলে যায়। এই বান্দাটাই আবার জমিনের মধ্যে হাঁটতে 2 থেকে 1.5 বছর চলে যায়। কিন্তু বান্দা এত দুর্বল করে বানানোর পরেও আমি তোর জন্য রাখছি জান্নাত। দুনিয়ার কোনো পশু পাখি, দুনিয়ার কোনো মাখলুকাতের জন্য আমি জান্নাত রাখি নাই। ও মুসলমান, চিন্তা করেন, ফেরাউনের জন্য আল্লাহ একটা রাখছে জান্নাত, নমরুদের জন্য একটা জান্নাত রাখছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা জান্নাত, প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাত। মুসলমান, আমার আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যায়। এরে গোলাম, আল্লাহ পাক জানায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোরে দুনিয়ার মধ্যে এমনি পাঠাই নাই, আমি তোরে এত পরিকল্পনা করে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আসার পরে মুসলমান করে মানুষের গোলামি, মুসলমান করে তন্ত্রমন্ত্রের গোলামি, আমেরিকার গোলামি, কিছু মুসলমান করে ইন্ডিয়ার গোলামি, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি করে না, আল্লাহর গোলামি ভুলে গেছে। যে কারণে আজকে মুসলমানদের অধপতন, সব জায়গায় মুসলমানরা মার খাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সর্বহালতে ইবাদত করতে হবে কার? সর্বহালতে গোলামি করবেন কার? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি করে পাঠাইছে, এখানেই শেষ করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ও বান্দা, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠাইছি, আমি তোমারে আখির নবীর উম্মত বানাইছি। 3 নম্বরে মুসলমান, আমারে তোমারে আল্লাহ এমন এক কোরআন দিছে, জীবন ব্যবস্থা, যেই কোরআন দেয়া যদি বান্দা তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো বান্দা, তাহলে রাষ্ট্র হয়ে যাবে শান্তি। সমাজ পরিচালনা করতে পারো, সমাজ হয়ে যাবে শান্তি।
দুই ঘর পরিচালনা করা, ঘর হয়ে যাবে শান্তি। বান্দারে এই তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে স্পেশাল ভাবে দিছে। একটা হলো মানুষ হিসাবে শ্রেষ্ঠ হিসাবে বানাইছে, জাতি হিসাবে শ্রেষ্ঠ বানাইছে, আমাদের আখিরি নবীর উম্মত বানাইছে মুসলমান। আল্লাহর আল কুরআন কিতাব দিছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনি কেমন নবী পাইলাম? কেমন নবী? এই নবীর আসমান চিনছে, জমিন চিনছে মুসলমান, গাছ গাছালি পশু পাখি চিনছে, কিন্তু আমি আপনি মানুষ হইয়া নবীরে চিনি নাই। আজকে তাকায় দেখেন যুবক, আজকে নিজের মধ্যে নায়কের মডেল তার মধ্যে আসে, মেসির মতো তের চুল কাটে, নেইমারের মতো কাটেন দেয়। আহারে মুসলমান, তুমি তো সেই মুসলমান যেই মুসলমান আল্লাহর নবীর জন্য পাগল ছিল। আল্লাহর নবীর গায়ের মধ্যে কেউ আঘাত করবে এটা সহ্য করে না। তুমি তো সেই মুসলমান। আজকে তুমি নবীর মহব্বত নাই, তুমি নবীর পাগল না। ও মুসলমান, সাহাবীরা নবীর জন্য কেমন পাগল ছিল, সাহাবীরা নবীর জন্য কেমন পাগল। আমরা তো সেই মুসলমান। ও মুসলমান, আজকে তুমি নবীরে ভুলে গেছো, কিন্তু মুসলমান নবী আমারে তোমারে ভুলে নাই। আজও আমার নবী আমারে তোমারে ভুলে নাই, হাসরেও ভুলবে না। আমার নবী হাসরের মাঠে উম্মতকে খুঁজবে, মিজানের পাল্লায় উম্মতকে খুঁজবে। ও মুসলমান, ফুলসিরাতের ব্রিজের মধ্যে উম্মতরে খুঁজবে, জাহান্নামের কিনারায় উম্মতরে খুঁজবে, কারণ আমার নবী উম্মতে কে বড় মায়া করে। ও মুসলমান, কেমন মায়া, কেমন মায়া নবী আমার জানাই। ও উম্মতের দল, তোমরা আমারে বলে গেছো, কিন্তু আমি তোমাদের বলি নাই। ও মুসলমান, দিলের কানটা লাগায় শুনেন, আমি আপনি কিন্তু নবীর জামানা পাই নাই, পাইছিনি না? নবীর জামানাও পাই নাই, সাহাবীর জামানাও পাই নাই, তাবেঈনের জামানাও পাই নাই। ও মুসলমান, 1000 বছর আগে নবীর জন্ম, নবীর দেশে আমার তোমার জন্ম না। মুসলমান, চিন্তা করে দেখো, আমি তুমি এমন এক নবীর উম্মত, নবী চলে গেছে, ওই নবীরে পাইছি হযরতে উমর, যেই উমর নবীর গর্দান আনার জন্য গিয়েছিল, নিজের গর্দানটারে নবীর কাছে সঁপে দিছে। হযরতে উমর নবীরে পাইছে, নবীর কদমে কদমে চলছে, নবীর সাথে থাকছে, মৃত্যুর উপরেও নবীর সাথে ঘুমায় আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাইছে, নবীর পায়া, নবীর সুন্নাত, নবীর সিরাত নিজের মধ্যে ফিট করছে, নবীর কদমে কদমে চলছে, নবীর পায়া, সে নবীর পাগল হইছে, নবীর ইশকে পাগল হইছে, নবীর পায়া, নবীর সাথে চলে চলে জান্নাতে ঘুমায় আছে। হযরতে বেলাল, আফ্রিকার বেলাল, ওই সাহাবীরা নবীরে পাইছে, কিন্তু মুসলমান, আমি তুমি নবীর যুগ পাই নাই, সাহাবী যুগও পাই নাই, তাবেঈনও পাই নাই। ও মুসলমান, এত বছর পরেও নবী জানা দেয়, ও সাহাবীরা শুনো শুনো, এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষ আমার রওজাতে আসতে পারবে না, জীবনে একবার আমাকে দেখতে পারবে না, কিন্তু ওই মানুষগুলাই এত গরিব থাকবে, জীবনে একবার মদিনায় এসেও সালাম দিতে পারবে না, কিন্তু ওই মানুষগুলারে জানায় দিও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বান্দারে, আমি তুমি যখন নাকি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা, ওই নবী আমারে তোমারে না নিয়া জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, কেমন নবী পাইলাম আমি আপনি। আল্লাহ শুধু শ্রেষ্ঠত্ব দিয়েই দুনিয়াতে পাঠাই নাই, আখিরি নবীর সবচেয়ে দামি উম্মত বানাইছে। সুবহানাল্লাহ, এই উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। এই নবী, আমার নবী, আপনার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাবে না। ও মুসলমান, মুসা নবী আল্লাহর একদিন বলে,
আল্লাহ, আমার মনে হয় আমার থেকে তোমার নিকটে এসে আর কেউ তোমার সাথে কথা বলতে পারে না। আমি চাইলেই তোমার কাছে আসতে পারি কথা বলার জন্য। মূসা আলাইহিস সালামের কথা বলার জন্য নির্দিষ্ট একটা টাইম ছিল। তিনি যখন চাইতেন কথা বলতে পারতেন না। আল্লাহ জানাই আছে বলে কে? এমন এক যুগ আসবে, এমন এক উম্মত আসবে, এমন এক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আসবে, তারা যখন চাইবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। জানার প্রয়োজন আসেনি? আল্লাহ পাক জানায়, ও মুসা, তুমি মনে করতেছ একমাত্র তুমি কালিমুল্লাহ, আমার সাথে কথা বলো, কিন্তু না রে মুসা, না। আমার এক এমন উম্মত আসবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আসবে, আমার এমন এক গোলাম আসবে যা নাকি যখন চাইবে তখনই কথা বলতে পারবে। বান্দাটা নামাজে দাঁড়ায়, কার সামনে দাঁড়ায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? এ বান্দা জোরে বলো, আল্লাহ। বান্দাটা আল্লাহর সামনে দাঁড়ায়, দুনিয়ার কোনো টেনশন নেয় না। বান্দা যখন নাকি মসজিদে ঢুকে, দুনিয়ার সমস্ত পেরেশানি, দুনিয়ার টেনশন, দুনিয়ার ঝামেলা বান্দার মাথা থেকে অটোমেটিক চলে যায়। ঠিক কিনা বলেন? কারণ মসজিদ হলো দুনিয়ার জন্য সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। মুসলমান বান্দা যখন নাকি নামাজে দাঁড়ায়, বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা তেলাওয়াত করে কার সামনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দা আল্লাহর সামনে দাঁড়াইছে, বান্দা শুধু নামাজ পড়ে এমনটা নয়, বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে। এই জন্য মুসলমান যখনই চায় তখনই নামাজ পড়তে পারে। বান্দা বিপদে আছে, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়া যায়। বান্দা দিনে 5 বার আল্লাহর ডাকে সাড়া দেয়। বান্দা ও গোলাম, ওই আল্লাহ আমারে তোমার এক স্পেশাল ভাবে কোরআন দেয়া দিছে, যে কোরআন তেলাওয়াত করে শুধু নেকি হয় এমনটা নয়, একটা হরফে 10টা নেকি হয় এমনটা নয়। বান্দারে, এই কোরআন পড়ার দ্বারা আল্লাহর সাথে কথা হয়। ও মুসলমান, তাহলে এই কোরআনের পাওয়ার আসেনি? এমন পাওয়ার, এই কোরআন যখন নাকি কোনো মানুষের সামনে তেলাওয়াত করা হয়, ওই মানুষটা যতই কাফের থাকুক, যতই বেঈমান থাকুক, যতই কিছু থাকুক না কেন, ওই মানুষটার সামনে যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয়, ওই মানুষটার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, আবু জাহেল বেঈমান, উতবা সাইবা, তারা বেঈমান, নবীর সাথে সারাদিন সারা জীবন শত্রুতা করছে। কিন্তু যখন নাকি রাত্র গভীর হয়ে গেছে, আমার নবী যখন নাকি তেলাওয়াত করে, ওই কাফের বেঈমান গুলা নবীর তেলাওয়াত শোনার জন্য ওই ঘরের চতুর্দিক দিয়া তারা বেষ্টনী দিয়া সারা রাত্র তারা কোরআন তেলাওয়াত শুনতো। কারণ আমার নবীর মুখে কোরআন এত মধুর, এত মজা, যেই মজা তারাও এই মজা থেকে তারা দূরে থাকতে পারে না। প্রথম দিন দেখা আবু জাহেল দেখে উতবা কোরআন শোনার জন্য আসছে, বলে বন্ধু, আমরা যদি 4-5 জন এলাকার মধ্যে লিডার, আমরা এই তাদেরকে পরিচালনা করি, এখন যদি আমরা এই মুহাম্মদের ধর্মের উপরে আমরা চলে আসি, তাহলে এই মানুষগুলা আমাদেরকে নেতা মানবে না। এলাকার মানুষ দুরি জানে, যার বিরুদ্ধে সারাদিন কথা বলি, রাত্র হলে তার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমরা পাগল হয়ে যাই, তাহলে মানুষগুলা আমরাই মানবে না। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত এত মজা ছিল, বলে ঠিক আছে আগামী কাল থেকে কেউ আসবে না। আবু জাহেল চিন্তা করে উতবা যাইবে না, উতবা চিন্তা করে আবু জাহেল যাইবে না। মুসলমান তারা 4-5 জন চিন্তা করে একজন তো আসবে না, আমি যাই। কারণ আল্লাহ এই কোরআনের মধ্যে এত মজা দিছে, এত মজা। আবু
আবু জাহেলরাও তারা কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। বিশ্বাস হয়? আছে না মজা? যতই শুনেন বুঝেন তো, এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুখস্থ করা হয় সেটা হলো কোরআন। এমন কোন কিতাব আসেনি? নাই। সব থেকে বেশি তেলাওয়াত করা হয় কোরআন। এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পড়া হয় কোরআন। এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ফটোকপি করা হয়, বিক্রি হয় কোরআন। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, প্রথম দিন গেছে আবু জাহেল, দ্বিতীয় দিন হাজির। আবারও দেখা বন্ধুর সাথে, কিরে ব্যাপার, তোমরা না বলছো কালকে আসবে না, আজকে আবার কেন আসলা? ডাক দিয়া বলে, হে ভাই, আমরা তো মনে করছিলাম তোমরা আসবে না বা তোমরাও আসছো। একদিন, দুই দিন, তিন দিন এভাবে তারা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত না শুনে ওই লোকগুলা থাকতে পারে না। ও মুসলমান, কারণ আল্লাহ পাক আমার নবীরে এমন এক মুজিজা দিছে, এমন এক দামি মুজিজা। আমার নবী কথা বললে মানুষ আকর্ষণ হয়ে যাইতো, আমার নবীর মানুষ দেখলে মানুষ পাগল হয়ে যাইতো। যে মানুষগুলা রে মুসলমান, ওই মক্কার মধ্যে একটা মেলা হতো, বছর একদিন মেলা। মেলার মধ্যে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষদেরকে বেশি মানুষ পাইলে বেশি দাওয়াত দিবে। সে চিন্তা করলো কি করা যায়। মক্কার অলি গলিতে যুবকদের ফিট করে দেওয়া হলো। যুবকরা বলে, সাবধান, মক্কার সব জায়গায় যাইবা, তো আব্দুল্লাহর বাড়িতে তোমরা যাইবা না। লোকরা বলে, কেন? কারণ ওই বাড়িতে একজন লোক আছে যে নাকি পাগল। বলে নাউজুবিল্লাহ, পাগল। ওই পাগলের কাছে কেউ যাবে না। মানুষ হলো কৌতূহলী, যেখানে বেশি না করা হয় মানুষ সেখানে বেশি যায়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মানুষগুলা দলে দলে চিন্তা করে ওই মানুষের কথা শুনবো না, শুধু এক নজর দেখে আসি। বলি সুবহানাল্লাহ। আমার নবী ছিল গোটা দুনিয়ার জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, এমন এক নবী যে নবী হলো গোটা দুনিয়ার জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য বরকত। রহমতের নবীরে যে দেখে সেই মানুষগুলাই পাগল হয়ে যায়। যখন নাকি ওই মানুষগুলা নবীর দরবারে গেছে, কিসের জন্য গেছে? দেখার জন্য গেছে। কারণ এটা তো যে সেই পাগল না, যে পাগল থেকে ঠেকানোর জন্য আবু জাহেল এলাকার মধ্যে গলি গলির মধ্যে মানুষ ফিট করছে, যেন আমরা তার কাছে না যাই। এক নজর এই মানুষকে না দেখে গেলে তো হয় না। তা যখন নাকি দলে দলে গেছে, যাওয়ার পরে আমার নবী তাদেরকে বসতে বলছে, তারা বসছে। আর নবীর পবিত্র জবানে কোরআন তেলাওয়াত, আল্লাহর বাণী এবং দাওয়াত যখন নাকি শুনছে, মানুষগুলা দলে দলে মুসলমান হয়ে মক্কা থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। মক্কায় ঢুকছিল কেন? ব্যবসা করার জন্য, মেলায় অংশগ্রহণ করার জন্য। দাওয়াত দিছে কারা? দাওয়াত দিছে আবু জাহেল নিজেই। নবী কিন্তু দাওয়াত দেয় নাই। আবু জাহেল নিজেই দাওয়াত দিছে, তার কাছে যায়ও না। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই মানুষগুলোর মধ্যে এত আগ্রহ জাগছে, নবীর দরবারে তারা এক নজর নবীরে দেখার জন্য আসছিল। আর দলে দলে ওই মানুষগুলা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমার নবী গোটা দুনিয়ার জন্য রহমত। কেমন রহমত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে বান্দা, আমার নবী এত রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য রহমত। এই রহমতের নবী যখন নাকি কোনো কিছুর মধ্যে হাত দেয়, ওটা হয়ে যায় স্বর্ণ। যে কিছু আমার নবী বলে সেটা হয়ে যায়। আমার নবীর এত বরকত, দুনিয়া থেকে আসমানের মধ্যে ইশারা দেয়, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীর পবিত্র জবানে যেখানে ফু দেয়, সেটা বরকত পরিপূর্ণ হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ নবী কেমন বরকত ছিল, কেমন রহমত ছিল, চিন্তা করেন মুসলমান। আল্লাহর নবী যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করছে,
ওই মক্কা থেকে ওই কাফেররা মদিনার মধ্যে হামলা করবে চিন্তা করছে। খন্দকের যুদ্ধের আগে তারা নবীর সাথে যুদ্ধ করবে। আমার নবী পেরেশান, চিন্তায় পাগল, কিভাবে যুদ্ধ করব? মাত্র মক্কা থেকে মদিনায় আসছি, তেমন মানুষও নাই, তেমন অস্ত্রও নাই, অনেকের ঘরে খাবার নাই, দুর্বল। এই সময় কিভাবে যুদ্ধ করব? সমস্ত সাহাবীরা পরিকল্পনা করছে। সাহাবীরা ডাক দেয়া বলে, ও নবী, আপনি চিন্তা করেন না, আপনি কান্না করেন না গো নবী, আপনি মনে করেন না আমরা মুসা নবীর মতো আপনারকে আমরা সেরে চলে যাব। মুসা নবীর যখন নাকি আল্লাহ হুকুম করছে ফেরাউনের সাথে যুদ্ধ করা, ওই বনি ইসরায়েলের উম্মতরা ছিল গারতেরা, তারা বলে, ও মুসা, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ওই সময় সাহাবীরা বলে, ও নবী, আপনি মনে করেন না মুসা নবীর মতো আমরা বলবো, আপনি যান, নিজে যুদ্ধ করেন না। ও নবী, আপনি হুকুম করেন, আপনার ডানে আমরা আছি, আপনার বামে আমরা আছি, আপনার সামনে পিছনে আমরা আছি। ও নবী, আপনি চিন্তা করেন না। নবী পরামর্শ করছে। সবচেয়ে বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ দিছে, বলে, নবী, এখন যুদ্ধ করা সম্ভব না। ও নবী, এখন সবচেয়ে ভালো হয় আমরা মদিনা খনন করি, চতুর্দিক দিয়ে আমরা গর্ত করি। কিভাবে খনন করব? বলে 10 হাত গর্ত, 10 হাত প্রস্থ, এমন গর্ত প্রত্যেকটা 4 হাতের মধ্যে 10 জন করে সাহাবী ফিট করে দিছে। মুসলমান, ঘরে খাবারও নাই, শরীরে তেমন শক্তিও নাই, এই মাটি কি আমাদের মতো মাটি না? ওই পাথর ভেঙে গর্ত করবে। ও মুসলমান, নবী নিজের পেটে খাবার নাই, কিন্তু সাহাবীদের সাথে যখন নাকি কাজ শুরু করে দিচ্ছে, মুসলমান অনেক সাহাবী ক্ষুধায় যন্ত্রণায় খেজুর ভিজায় ভিজায় পানি খায়। আহারে কত অভাব, খেজুর ভিজায় ভিজায় পানি খায়। খাবার, বাসি খাবার গুলা তারা যতন করে রেখে রেখে খায়, পানি খেয়ে খেয়ে তারা কাজ করে, সারাদিন চলে যায়, কোনো খাবার নাই। মুসলমান, আমার নবী নিজেও কাজ করতেছে। যখন নাকি পাথর ভাঙার জন্য রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি পাথরে আঘাত করার জন্য মুসলমান হাত উঁচা করছে, এক সাহাবী দেখে আমার নবীর পেটের মধ্যে 2 থেকে 3টা পাথর বাঁধা। আমার নবী এত ক্ষুধার্ত, আমার নবী এত খিদা, আমার নবী এত ক্ষুধার্ত, নবীর শরীরের মধ্যে পাথর বেঁধে রাখছে। মুসলমান, এই ইসলাম সেই ইসলাম, না খেয়ে ইসলাম ধর্ম প্রচার করছে, কত সাহাবীর গর্দান গেছে, কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আল্লাহ নবী রহমতের নবী, মুসলমান চিন্তা করেন ওই সময় কি সময়, দুর্ভিক্ষ। আল্লাহ নবী চিন্তা করে, আমি যদি সাহাবীদেরকে বলি আমি খাই নাই, সাহাবীরা পাগল হয়ে যাবে। এক সাহাবী চুপে দেখে ফেলছে, যার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন নাকি দেখলো, তিনি কান্না করে দিছে। রহমতের নবী, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, ওই নবীর পেটের মধ্যে পাথর, আর সহ্য করা যায় না, আর সহ্য করা যায় না। মুসলমান, আল্লাহ নবী যখন নাকি এই দৃশ্য দেখলো, আল্লাহ নবীর দৃশ্য, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়া বাড়ি গেছে। বিবিরে কান্না করে আর বলে, ও বিবি, কি খাবার আছে, কি খাবার আছে, তাড়াতাড়ি রেডি করো। আল্লাহ নবীর পেটের মধ্যে পাথর, এই পাথর দেখে সহ্য হয় না। বিবি বলে, ঘরে কিছুই নাই, 3 সের পরিমাণ ছাতু আছে, আটা আছে, আর হলো আমার একটা ছাগলের বাচ্চা আছে। ও মুসলমান, ওই সাহাবী ডাক দিয়া বলে, আর দেরি করো না, ছাগলটারে জবাই করে দিয়ে বলে, আমি একটা দৌড় দিলাম, নবীর সাথে নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি খাবারগুলা বানাও।
মুসলমান যখন নাকি নবীর কাছে গেছে, নবীর কানে কানে বলে, ও নবী, আপনাকে আমাদের বাসায় দাওয়াত, আমার দাওয়াত গ্রহণ করেন। আল্লাহ নবী একটা মুচকি হাসি দিছে। আল্লাহ নবী বলে, কয়জনের দাওয়াত? বলে, শুধু আপনার দাওয়াত। আল্লাহ নবী রুটি এবং গোশত সবচেয়ে বেশি পছন্দ করত। মুসলমান, আল্লাহ নবীর সমস্ত সাহাবীদেরকে, 2500 উপরে সাহাবী, সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীর দল, জাবেরের বাড়িতে দাওয়াত, রুটি এবং গোশত খাইবা, সকলে হাত মুখ ধুয়ে প্রস্তুতি নেও। জাবেরের মাথা হেট হয়ে গেছে, কি ব্যাপার? মাত্র আল্লাহ রাসূলকে দাওয়াত দিছি, আল্লাহ রাসূলকে বলছি, ও রাসূল, 300 পরিমাণ আটা, একটা ছাগল, শুধু বাচ্চা, শুধু আপনার দাওয়াত। মুসলমান, কাজ করে ওই মানুষগুলা তারা ক্ষুধার্ত, দাওয়াত পাইলে কি আর দেরি করে? বেশি যখন অভাব থাকে কারো বাড়িতে দাওয়াত দিলে নিজে যায়, নিজের সন্তানও সাথে নিয়ে যায়, ঠিক কিনা বলে? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিছে, বলে, ও বিবি সর্বনাশ, আল্লাহর নবীর দাওয়াত দিছি, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিছে, কি করা যায়? বলে, আপনি টেনশন করতেছেন কেন? দাওয়াত দিছে রহমতের নবী, আমার নবী যদি দাওয়াত দেয় নিশ্চয়ই আমার বাড়ির মধ্যে আজকে আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে একটু অভাব হলে ইসলাম থেকে সরে যাও, একটু অভাব অনটন হলে নামাজ পড়ো না, গরিব বলে তুমি আল্লাহর সাথে টিটকারি করো। ওই সাহাবীরা কত অভাব, তারপর আল্লাহর নবীরে তার সারে নাই। মক্কার মধ্যে যখন নাকি সমস্ত মানুষগুলা ওই মদিনার পথ দিয়ে যখন নাকি তারা জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে, এলাকার মধ্যে ধুলা বালুর ঝড় শুরু হয়ে গেছে। ও মুসলমান, সমস্ত সাহাবীরা নবীর বাড়িতে হাজির। আল্লাহর নবী বলে, খাবার আমার সামনে নিয়ে আসো। ডাকনার মধ্যে করে ডেকে খাবার নিয়ে আসছে। আল্লাহ নবী খাবার তুলে বরকতি মুখে ফু দিতে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআনের আয়াত করে ফু দিছে আর বলে, জাবের, সমস্ত সাহাবীদের খাবার দাও, তোমরাও খাও, যেই পরিমাণ খাবার দেওয়া দরকার দাও, কিন্তু ডাক না উদাম করবা না। মুসলমান, সাহাবীরা 2500 উপরে সাহাবী খাইছে। শুধু তাই নয়, এলাকার মধ্যে যত মানুষ আছে ক্ষুধার্ত, সকলেই পেট ভরে খাইছে। সারাদিন মাটি কাটছে, কেমন ক্ষুধা, ওই মানুষগুলা খাইছে। সাহাবীরা খাওয়ার পর আল্লাহর নবী নিজে খাইছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজে খাইছে। আল্লাহ রাসূল বলে গেছে, জাবের, এটা যেভাবে আছে সেভাবে রেখে দাও, তুমিও খাইতে পারবা, আরো খাইতে পারবা। মুসলমান, জাবেরের বিবি বলে, দেখি তো কতটুকু আছে। দেখতে গেছে আর শেষ, এখন খাইলে ফুরায়া যায়, কারণ আল্লাহ নবীর বরকত, আল্লাহ নবী বরকত, এমন বরকত মুসলমান, এই জগতের জন্য রহমত। শুধু তাই নয়, আমার নবী যেখানে যায় সেখানে রহমত, ঠিক কিনা বলেন? আমার নবীর জবানে রহমত, বরকত, আমার নবীর চেহারার মধ্যে বরকত। আমার নবীরে আল্লাহ এমন এক চরিত্র দান করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুসলমান, সমস্ত নবীদের থেকে আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়া, খুলুকিল আযীম, উত্তম চরিত্র দিয়া বানাইছে। মুসলমান, চিন্তা করেন, আল্লাহর নবী এমন আল্লাহর পাগল। আল্লাহ পাক সমস্ত নবীদের, সমস্ত নবীরা আল্লাহরে খুশি রাখার জন্য পাগল। ইব্রাহিম নবী চিন্তা করত, মুসা নবী চিন্তা করত, হযরতে ইউসুফ নবী চিন্তা করত, আল্লাহ যেন নারাজ না হয়। আমার আল্লাহ চিন্তা করে আমার বন্ধু যেন কষ্ট না পায়। আল্লাহ নবী একটু মন খারাপ থাকলে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে পাঠায় দিত, তাকে জিজ্ঞাসা করো আমার বন্ধুর মন কেন খারাপ। ও মুসলমান, আমি আপনি এমন এক নবী পাইছি, এমন এক নবী পাইছি, যে নবীকে খুশি রাখার জন্য আল্লাহ নিজে পাগল। চিন্তা করে দেখেন,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে খুশি রাখার জন্য সর্বদা চেষ্টা করছে, ঠিক কিনা? সর্বাবস্থায় আল্লাহকে খুশি রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার নবীকে আল্লাহ খুশি রাখার জন্য চেষ্টা করছে। সুবহানাল্লাহ, কেমন বন্ধু ছিল, মুহাব্বতের বন্ধু। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ 90 বছর 80 বছর বয়সে সন্তান দিছে। সন্তান পায়া বন্ধু কি আমারে বলে গেছে, আল্লাহ বলে সন্তানটারে দূরে নিয়ে পরীক্ষা করি। পয়গম্বর ইব্রাহিমের কোলে সন্তান দিছে। একটা সন্তান হলে বাবার কত মায়া, বিবির কত মায়া, স্ত্রীর কত মায়া। আল্লাহ পাক সন্তান দিছে, এই সন্তানটারে দূরে সরায় দিছে কিভাবে? আল্লাহ বলে, বন্ধু যাও, তোমার বিবি এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো, যেখানে কোনো খাবার নাই, পানি নাই। আল্লাহ হুকুম করছে, আর দেরি করে নাই। কারণ হলো আল্লাহ পাক হুকুম করছে, আল্লাহর হুকুম মানতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মরুভূমির মধ্যে গেছে, যেখানে বর্তমান মক্কা ওইটা মরুভূমি ছিল। ওইখানে সন্তান এবং বিবিরে রেখে চলে আসছে। বিবি ডাক দিয়া বলে আল্লাহর হুকুম। বিবিও আর কোনো কথা বলে নাই। মুসলমান মা দেখে নিজের বুকেও দুধ নাই, সাথেও কোনো পানি নাই, খাবার শেষ। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে মাও উপোস, সন্তানও না খেয়ে আসে। মা পাগল হয়ে গেছে, একটা দৌড় দেয়, পাহাড়ের মধ্যে যায়। 7 বার দৌড় দেওয়ার পরে এসে দেখে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম শিশু নবী যখন নাকি পাও দ্বারা আঘাত করতেছে, ওই পায়ের তল থেকে আল্লাহর কুদরতি ঝর্ণা শুরু হয়ে গেছে। ও মুসলমান, এমন কুদরত, আল্লাহ পাক পানি দেওয়া শুরু করছে, এমন পানি যেটার নাম হলো জমজম। তাকা দেখেন, এই জমজম চালু হইছে, তো চালু হইছে কিয়ামত পর্যন্ত এই পানি খেয়ে কেউ শেষ করতে পারবে না। এর থেকে মজাদার পানি দুনিয়ার মধ্যে আর আসেনি, এর চেয়ে বরকতের পানি আর আসেনি। নাই নাই নাই। ও মুসলমান, দেখা গেল পানি আছে মরুভূমির মধ্যে, যেখানে পানি আছে মানুষ সেখানে বসবাস করে। পয়গম্বর ইব্রাহিম বহুদিন যাওয়ার পরে দেখে এখানে মানুষ বসবাস করা শুরু করছে, বস্তি হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম যখন নাকি সন্তানটারে আবার নিজের কাছে ফিরে আনলো, সন্তান একটু বড় হয়েছে, বাবার হাত ধরে ধরে হাঁটে, বাবার হাত ধরে ধরে হাঁটে। মুসলমান, আল্লাহ আবারও মনে চাইছে আমার বন্ধুরে আবার পরীক্ষা করি, সন্তান পায়া কি আমারে আবার ভুলে গেছে নাকি। আবার হুকুম করলে, বন্ধু কুরবানি দেন, প্রিয় জিনিস কুরবানি দেন, প্রিয় বস্তু কুরবানি দেন। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম প্রথম রাত্রে 1000 উট কুরবানি দিছে, 1000 দ্বিতীয় রাত্র কুরবানি দিছে। কিন্তু তাও তো আল্লাহ স্বপ্নে দেখায়, আল্লাহর নবীর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আর চিন্তা করতে দেরি হলো না, বুঝতে আর দেরি হলো না। এই মুহূর্তে সবথেকে প্রিয় জিনিস হলো আমার সন্তান। আর দেরি করে নাই, সন্তানটারে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, কেমন পাগল ছিল আল্লাহরে খুশি রাখার জন্য। চিন্তা করে দেখেন, আল্লাহ হুকুম করছে সন্তানরে মরুভূমির মধ্যে রেখে আসছে। বাড়ি ঘর, আজকে আমরা বাড়ি ঘর ছাড়তে চাই না। তবলিগের আমি সাহেব দিয়ে তশকিল করার জন্য যায় 3 দিনের জন্য, দেখুন যা দুনিয়ার কত কাজ, ঠিক নেই। 40 দিনের জন্য বেরোতে গেলে আমার ধান পাকছে, খেত লাগা লাগবো, এটা হেটা কত কিছু। কিন্তু আল্লাহ হুকুম করছে, আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য নবীরা দ্বিতীয়বার কোনো চিন্তাও করে না। কেউ যদি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি চিন্তা করে, সারাটা জীবনের কত ত্যাগ, কত কুরবানি চিন্তা করে, কোন মানুষ সে দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে থাকলেও তার কষ্ট মনে হবে না। এই জন্য মুসলমান,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে তরবারির নিচে রাখছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আর দেরি করো না, আমার বন্ধু পরীক্ষায় পাস করে ফেলছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা উট নিয়া দুম্বা নিয়া নিচে দিয়া সন্তানরে দাঁড়া করে দিছে। মুসলমান, এই হলো নবীর কুরবানি। ও মুসলমান, আমার নবীর মন খারাপ, যেই কথা বলতেছিলাম, আমার নবীর মন খারাপ বলে আল্লাহ খুশি রাখার জন্য পাগল হয়ে যায়। আমার বন্ধু যেন মন খারাপ না হয়। আমার নবীরে মক্কার কাফের বেঈমান লিডাররা বলে, ও নবী, আপনার কোন বংশধর নাই, আপনি লেজ কাটা, বলে নাউজুবিল্লাহ, কোন সন্তান নাই, সন্তান হয় আর মরে, কোন ছেলে সন্তান নাই। এই মুহূর্তে আল্লাহ নবী রহমতের নবীর মন খারাপ। আল্লাহ হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, ও বন্ধু যাও যাও, আমার বন্ধুর কাছে একটা গিফট পুরস্কার নিয়ে যাও, যা নাকি আপনারে, যা নাকি গালমন্দ করে, আপনার নিয়ে টিটকারি করে, যা লেজ কাটা বলে তারাই লেজ কাটা। মুসলমান, আমার নবীরে যখন নাকি মন খারাপ থাকতো আল্লাহ খুশি রাখার জন্য তখনই পাঠায় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার নবীর মন খারাপ, আল্লাহ পাক দেরি করে নাই। ও বন্ধু, আপনি মন খারাপ কইরেন না, আপনাকে এমন এক পুরস্কার দিলাম যে পুরস্কার অন্য কোন নবীরে দেই নাই। সেটা হলে হাউজে কাউসারের পানি দিলাম, এমন এক পানি দুধের চেয়েও সাদা, চিনির চেয়েও মিষ্টি, আর হলো মধুর চেয়েও মিষ্টি, এমন এক পানি। হাসরের মাঠে যখন নাকি আপনার উম্মতরা পানি পানি করে পাগল হয়ে যাবে, সমস্ত মানুষগুলা পানি পানি করে পাগল, ওই সময় আপনার উম্মতকে আপনি পানি খাওয়ার জন্য ওই অর্ডার দিয়া দিব, আপনাকে হাউজে কাউসার আমি গিফট দিয়া দিলাম। ওই হাসরের মাঠে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার উম্মতকে এক গ্লাস পানি খাওয়াবেন। ওই উম্মতটা জান্নাতে প্রবেশ করার আগে তার পানির তৃষ্ণা আর লাগবে না। ও মুসলমান, আজকে আমি তুমি কত দামি উম্মত, কত দামি নবী পাইছি, আমি তুমি বুঝি না, বুঝার চেষ্টা করি না। হাসরের মাঠে যখন নাকি আল্লাহর নবী হাউজে কাউসারে পানি পান করার জন্য দাঁড়াবে, একদিকে আল্লাহর নবীর সাহাবীরা, আরেকদিকে আল্লাহর নবী নিজে উম্মতদেরকে ডাক দিয়া হাউজে কাউসারের পানি পান করায়। একদল উম্মত দৌড় দিছে হাউজে কাউসারের পানি পান করার জন্য, কিন্তু তাদের মধ্যে পর্দা পড়ে গেছে। আল্লাহ নবী বলে, আল্লাহ তুমি কেন আমার উম্মতের মাঝে পর্দা দিয়া দিলা? আল্লাহ বলে, ও নবী, আপনি কাঁদবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি পাগল হবেন না। এই উম্মতগুলা সেই উম্মত যে উম্মতগুলা সমাজের মধ্যে নামে মুসলমান ছিল, কামে কোনো মুসলমান না। নামে ইমানদার ছিল কিন্তু তার মধ্যে কোনো ইমান ছিল না। নামে ইমানদার ছিল, নামে মুসলমান, মুসলমানি করার মাধ্যমে মুসলমান, না তারে মসজিদে পাওয়া যাইতো, না তারে কোনো মাহফিলে পাওয়া যাইতো, না তারে কোনো কোরআনের মজলিসে পাওয়া যাইতো, না তার মধ্যে সুন্নত ছিল, না তার মধ্যে আপনার কোনো সিরত সুরত ছিল, কোনো কিছু ছিল না। ও নবী, এই মানুষগুলো আজকে হাউজে কাউসারের পানি পান করবে না, তারাই সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে কথা বলতো। ও মুসলমান, এই জন্য মুসলমান যদি নবীর শাফায়াত চান, নবীর সাথে জান্নাত পেতে চান, ও মুসলমান, এক নাম্বার হলো আল্লাহর নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুসলমান কি করতে হবে? নবীর সুন্নত আঁকড়ে ধরতে হবে। মুসলমান, তুমি কালেমা পড়ছো তো পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, কালেমা পড়ার সাথে সাথে তুমি নিজের আত্মসমর্পণ করে দিছ। তুমি এই মুসলমান কালেমা পড়ছে, এই মুসলমান সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা বলেন? আওয়াজ দেন ঠিক কিনা? এই মুসলমান মিথ্যা বলতে পারে না। মুসলমান কালেমা পড়ছে, এই মানুষটা কোনো পাপাচার কাজ করতে পারে না, এই মানুষটা কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। মুসলমান কালেমা পড়ছে, এই মানুষটা আর কোনো অন্যায় তার দ্বারা হতে পারে না, কারণ তার জন্য অপেক্ষায় আছে হাসর, তার জন্য অপেক্ষায় আছে মিজান, তার জবাবদিহিতা আছে। এই কালেমা পড়ার পরে মানুষটা মুসলমান হয়ে যায়, সমস্ত পিছনের গুনাহ মাফ। কিন্তু মুসলমান চিন্তা করে দেখেন, আমি আপনি কালেমাওয়ালা মুসলমান, আমি আপনার দ্বারা কতটুকু নবীর সুন্নত মানা হইতেছে, আল্লাহর হুকুম মানা হইতেছে নি? আমরা কতটুকু আল্লাহর হুকুম মানতে পারতেছি? মুসলমানদের জন্য স্পেশাল একটা জিনিস হলো বান্দা, আখির নবীর একটা শ্রেষ্ঠত্ব হলো আরেকটা, আমরা যেই কাজই করি না কেন কাজটা দুই নবীর সুন্নত তরিকায় হয়ে যায়, ওইটা হয়ে যায় ইবাদত। সুবহানাল্লাহ। বান্দা খাবার খাইতেছে, বান্দা খাবার খায়, দস্তরখানা বিছায় খাবার খায়, সুন্নত তরিকা খাবার খায়, তার জন্য হয়ে যায় ইবাদত, ঠিক কিনা বল? ওই বান্দাটা রাস্তায় হাঁটতেছে, ডান দিক দিয়ে হাঁটে, বান্দার জন্য হয়ে যায় ইবাদত। যার সাথে সাক্ষাৎ ওই সালাম দেয়, বান্দার হয়ে যায় ইবাদত। বান্দা ব্যবসা করে, ব্যবসাটা নবীর সুন্নত অনুযায়ী করতেছে, হালাল ভাবে করে, ওই বান্দার জন্য হয়ে যায় ইবাদত। বান্দাটা যেই কাজই করুক না কেন, বান্দা বিবাহ করছে, সুন্নত তরিকায় বিবাহ করছে, কি হয়? ইবাদত। ও মুসলমান, তাহলে বোঝা গেল মুসলমানের সমস্ত কাজ যদি সুন্নত তরিকায় হয়, তাহলে ওইটা হয়ে যায় ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত হয়ে যাবে যদি বান্দা রাসূলের সুন্নত অনুযায়ী করতে পারে। আজকে চিন্তা করেন, আমরা আজকে কোন দিকে আছি, কি নিয়ে পড়ে আছি? আল্লাহ পাক আমাদেরকে কি দিছে, আর আমরা কোন জিনিসের পিছনে ছুটতেছি? একদল মানুষ ক্ষমতার জন্য ছুটতেছে, জেল জুলুম সহ্য করতেছে দুনিয়ার জন্য, আর একদল মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ছুটতেছে, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের মধ্যে না। এর মধ্যে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। মুসলমান, আমি আপনি মুসলমান, আমাদের প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা আছে, দুনিয়ার আদালত আছে না, দুনিয়ার বিচার আছে। বান্দা যখন নাকি দুনিয়ার মধ্যে মানুষ যখন নাকি অন্যায় করে, দুনিয়ার মধ্যে মানুষ যখন নাকি পাপ কাজ করে, কারো ক্ষতি করে, তার বিচার হয় না। ও মুসলমান, দুনিয়ার আদালতের মধ্যে বান্দা যখন নাকি ঠকে যায়, হাইকোর্টের মধ্যে রিট করতে পারে, ঠিক কিনা? আবার দ্বিতীয়বার বিচারটা করতে পারে, কিন্তু এমন এক আদালত, আল্লাহর দরবার, যেখানে একবার ঠকে গেলে দ্বিতীয়বার কিন্তু বান্দা রিট করার মতো, আবার আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো পথ নাই। এ বান্দা, দুনিয়ার মধ্যে যেমন বিচার আছে, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার জন্য 5টা বিচার রাখছি। 1 নম্বর হলো কবর, 2 নম্বর হলো হাসর, 3 নম্বর হলো মিজান, 4 নম্বর হলো ফুলসিরাত, 5 নম্বর হলো জাহান্নাম। এই 5টা পরীক্ষা না দেয়া কোনো মানুষ একটা কদমও দিতে পারবে না। বিশ্বাস হয়? মুসলমান, কোনো সন্দেহ আছে? নাই, কোনো সন্দেহ নাই। পার্থক্য হলো একটাই, দুনিয়ার মানুষগুলা অপরাধীর ধরার জন্য পাগল হয়ে যায়, রাত আর দিন নাই অপরাধীর ধরে। আর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দারে মাফ করে দেওয়ার জন্য খুঁজে। দুনিয়ার পুলিশ, দুনিয়ার প্রশাসন
দুনিয়ার আদালত তোমার খুঁজে তোমার শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ খুঁজে বান্দারে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বড় দয়া, আমার আল্লাহর বড় মায়া। বান্দারে কিভাবে মাফ করবে আমার আল্লাহ শুধু খুঁজে। এই বান্দাটা সারা জীবন বান্দা গুনাহ করছে, বান্দা এক মুহূর্তে আল্লাহর কথা মনে হইছে, বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে কাঁদে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দার চোখের পানির বিনিময়ে বান্দার পিছনের গুনাহগুলো মাফ করে দে। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যে কিভাবে মাফ করে সংক্ষেপে শেষ করে দিব। হুজুর চলে আসছেন মুসলমান, আল্লাহর নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার আল্লাহর নবীর যেমন মায়া উম্মতের জন্য, আল্লাহ তেমন বান্দারে মায়া করে। এক ব্যক্তি ছিল যে নাকি এত অন্যায়, এত পাপাচার, এত জুলুম করছে, সমাজের মধ্যে এত অত্যাচার করছে, এত অন্যায় করছে, সন্তান বাবারে ত্যাগ করছে, মা ও সন্তানটারে তাড়া দিছে। মুসলমান, ওই ব্যক্তি দেখলো এলাকার লোক তার এলাকায় জায়গায় দেয় না, ওই লোকটা পাগল হয়ে গেছে। কি করব, এত পরিমাণ অপরাধ করছি, এত পরিমাণ অন্যায় করছি, আমারে সকলে তাড়া দিছে। লোক চিন্তায় পড়ে গেছে, চিন্তা করে দেখে সবাই আমারে তাড়া দিলেও আমার আল্লাহ কিন্তু আমারে তাড়া দেয় না। ওই ব্যক্তি পাগল হয়ে গেছে, কি করবে, একটা দৌড় দিছে পাহাড়ে, সবচেয়ে উঁচু পাহাড়, পাহাড়ের মধ্যে উঠছে। পাহাড়ের মধ্যে উঠে ওই ব্যক্তি সিজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, ও আসমানের মালিক, আমি বড় অন্যায় করছি, আমি বড় পাপাচার করছি, নিজের উপরে জুলুম করছি। আল্লাহ তাকা দেখো, আমি পাপ করার কারণে, অন্যায় করার কারণে আমার মা আমারে তাড়া দিছে, আমার বাবাও আমারে তাড়া দিছে, এলাকার লোকজন আমারে তাড়া দিছে, কিন্তু আসমানের মালিক আল্লাহ তুমি তো আমারে তাড়া দাও না। আল্লাহ শুধু উসিলা খুঁজে। বান্দা কানতে কানতে 3-4 দিন পরে এই ব্যক্তিটা এখানে মারা গেছে। মুসা নবীর স্বপ্নে দেখাই, ও জামানার নবী মুসা, তাড়াতাড়ি যান, আমার বন্ধুর মৃত্যু হয়ে গেছে। আমার বন্ধু তুমি জানাজা দেন, এই বন্ধুর জানাজা যারা পড়বে তাদেরকেও পিছনের গুনাহ আমি মাফ করে দিব। মুসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ এই ব্যক্তি তো সেই ব্যক্তি যেই ব্যক্তির আমরা এলাকা থেকে মানুষ বের করে দিয়েছিল। আল্লাহ বলে, এই ব্যক্তি এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ আমার কাছে আমার নাম নিয়ে নিয়ে আমার কাছে চাইছে, আমি আল্লাহ দুনিয়ার সবাই ফেলায়া দিলেও, দুনিয়ার সবাই তাড়ায়া দিলেও আমি আমার বান্দারে তাড়ায়া দিতে পারি না। শুধু মাফ করছে, এখানে শেষ নয়, এই ব্যক্তির নাম ওলিদের দরজায় লিখে দিয়েছেন, বলি সুবহান। এই জন্য বান্দা সর্ব অবস্থায় আল্লাহ বান্দার উসিলা খুঁজে। বান্দা এত অন্যায় করছো, এত পাপাচার করছো, কিন্তু দিন শেষে আমার কাছে যখন নাকি তুমি ফিরে আসবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা যতই গুনাহ করো, আমার একটা নাম হলো রহিম, একটা নাম হলো গফুর। বান্দা আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য বান্দা 1 নাম্বার কথা হলো নবীর সুন্নত মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমগুলা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দারে নামাজের জন্য জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হুকুম, নবীর সুন্নাত। আর হলো বান্দা আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা চাইবো কার কাছে? জুড়ে বলেন। বান্দা বিপদে পড়ছে, বান্দা কোন চেয়ারম্যান এমপির কাছে না, বান্দা একমাত্র আল্লাহর কাছে চায়।
দুনিয়ার সমস্ত মানুষের দরজা দিনে বন্ধ হয়ে যায়, রাত্র হলে বন্ধ হয়ে যায়, আমি আসমানের মালিক আল্লাহ তোমারে মাফ করে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে হাজির। তাহলে ওই আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া